ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুমে কাবা শরীফ নির্মাণ করলেন আল্লাহর ইবাদতের জন্য। কিন্তু আল্লাহ তাআলার পরীক্ষা যে আল্লাহ তাআলা ইতিহাস দিয়ে আমাদের শিক্ষা দিলেন, সেই ইব্রাহিম আলাইহিস সালামের বংশেরই কিছু লোকেরা এবং তাদের সাথে আশপাশের কিছু লোকেরা মিলে বিভিন্ন যুক্তিতে বিভিন্ন ধরনের নিয়মে তারা দর্শন আবিষ্কার করে সেই কাবা শরীফের মধ্যেই সেই সময়ের আল্লাহওয়ালা বুজুর্গ ভালো মানুষরা যারা মারা গেছেন তাদের স্মৃতি ধরে রাখার নামে প্রথমত মূর্তি বানিয়ে তারপরে সেই মূর্তিগুলো ইবাদত করা শুরু হয়ে গেছে। বলুন নাউজুবিল্লাহ। প্রথম শুরুটা ছিল স্মৃতিসৌধ বলে না, ভাস্কর্য। প্রথম শুরু হয়েছে যে অমুক ভালো মানুষ, অমুক আমাদের সম্মানিত নেতা, তার ছবিটা রাখলে আমরা স্মরণ করছি। প্রথমে রাখা হয়েছিল স্মরণ হিসেবে, এরপরে আস্তে আস্তে ওই স্মরণিকাটাই এক পর্যায়ে তাদেরকে শয়তান ওয়াসওয়াসা দিল, এত বড় আল্লাহওয়ালা বুজুর্গ, তোমাদের যাবতীয় প্রয়োজন হাজত মানত হলে এই বুজুর্গর মূর্তির সামনে এসে যদি তোমরা চাও, আরাধনা করো, তাহলে তোমাদের মনোবাসনা পূরণ হয়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين، وكان الله بكل شيء عليما. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا। সকলে আসুন আমরা কয়েকবার তাসবিহ, তাহমিদ, তাকবীর ও দরুদ ও সালাম পড়ে নিই। আমার সাথে পড়ুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد وهو على كل شيء قدير. اللهم صل على سيدنا ومولانا محمد النبي الأمي وآله وسلم. اللهم صل على
محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله الله تعالى আমাদের এই তাসবিহ তাহলিল দরুদ ও সালাম সহ পূর্বে যত আলোচনা হয়েছে আল্লাহ তাআলা এগুলোকে কবুল করে নিন বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাই বোনেরা, আমরা মুমিন মুসলিমের বৈশিষ্ট্য হবে আল্লাহ তাআলার পক্ষ থেকে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে যা কিছু বলা হয়েছে আমাদের কাছে স্পষ্টভাবে নির্ভরযোগ্যভাবে প্রমাণিত হয়েছে, এই বিষয়গুলো দৃঢ়তার সহিত বিশ্বাস করা, কোনো সন্দেহ না রাখা, তাহলেই হব আমরা প্রকৃত মুমিন মুসলিম। আর যদি এই ধরনের ব্যাপারে দ্বিধাদ্বন্দ্ব থাকে, সংশয় থাকে, আল্লাহ মাফ করুন, এই অবস্থায় মারা গেলে সে ঈমান হারা হয়ে মারা গেল, নাউযুবিল্লাহ। ঈমান ইসলাম কোনো বংশীয় বিষয় না। মানুষের সন্তান মানুষ হয়ে যায়, একটা রাষ্ট্রে জন্মগ্রহণ করলে এমনি এমনি নাগরিকত্ব পেয়ে যায়। মুসলমানের ঘরে জন্মালে স্বাভাবিক মুসলমান ধরা হয়, কিন্তু এই পরিচয় কবরে কাজে আসবে না যতক্ষণ না ওই ব্যক্তি নিজের ঈমান আকীদা ঠিক না করবে। ইসলামী রাষ্ট্রীয় আইনে মুসলমানের সন্তানকে সামাজিকভাবে মুসলিম ধরা হবে, তবে ইসলামী সমাজ রাষ্ট্র যদি হয় আর মুসলমানের সন্তান হয়ে যদি কুফরি শিরকি করে এবং প্রমাণিত হয়, সেটা আলাদা ব্যাপার, সেটার জন্য শাস্তির ব্যবস্থা আছে। যেমন প্রচলিত নিয়মে কেউ যদি গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল ওপেন বিক্রি করে বা বিক্রি করে ধরা পড়ে, শাস্তি আছে না নেই? কেন শাস্তি হয়? তারা বলছে তো আমরা তো ব্যবসা করছি, সে তো আর চুরি করছে না, ইয়াবা ট্যাবলেট কিনে নিয়ে এসে বিক্রি করছে, সে বলছে আমি ব্যবসা করি। আইনে কি বৈধ না অবৈধ? কারণ প্রচলিত আইনে এটা মাদক। তবে আবার কিছু ভালো দিক থাকলেও খারাপ দিক আছে। একদিকে এই সমস্ত জিনিস মানা করা হয়, আবার অন্যদিকে এর থেকেও জঘন্য জিনিস লাইসেন্স দেওয়া হয়। হ্যাঁ, আছে না নাই? আশা করি আপনাদের এলাকায় হয়তো সেভাবে নাই, তবে জেলা শহরগুলোতে মদের লাইসেন্স দেওয়া হয়, নাউযুবিল্লাহ। হ্যাঁ, লাইসেন্সওয়ালা মদখোর গুনাহ হয় না? মনে হয় নাকি? এমনি খেলে গুনাহ হয়, আর সরকার লাইসেন্স দিলে গুনাহ হয় না, নাউযুবিল্লাহ। তো যাই হোক, সময় কম, বেশি কথা বলার সুযোগ নেই, বিক্ষিপ্ত কিছু কথা বলার চেষ্টা করব, যেগুলো প্রয়োজন আল্লাহ তাআলা বলার তৌফিক দান করুন। তো প্রচলিত আইনে যেমন বিভিন্ন অপরাধের শাস্তি আছে, গ্রেফতারি পরোয়ানা জারি করার নিয়ম আছে, ওইভাবে একটি ইসলামী সমাজ, অর্থাৎ যে সমাজের সব আইন ইসলামী মোতাবেক পরিচালিত হয়, সেই সমাজে মুসলমানের সন্তান হয়ে যদি প্রকাশ্যে ধরা পড়ে যে সে কুফরি করে, শিরকি করে, তাহলে তাকে নোটিশ করা হয়, তাকে তলব করা হয় এবং আইনে সোপর্দ করে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, বিভিন্ন পর্যায়ে সুযোগ দেওয়া হয়, এমনকি সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডেরও বিধান আছে। এটা শুনে হয়তো অনেকের মন খারাপ হবে। দুনিয়াবি নিয়মেও মৃত্যুদণ্ড আছে না নাই? হ্যাঁ, বিভিন্ন অপরাধের মৃত্যুদণ্ড আছে না, শুধু খুন করা না। প্রচলিত নিয়মে বিশেষ করে সশস্ত্র বিভাগগুলোতে কেউ যদি বিদ্রোহ করে, সশস্ত্র বিভাগ মানে যেখানে এই সশস্ত্র বোঝেন তো, যেমন সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ ব্যাটালিয়ন ইত্যাদি ইত্যাদি, সেগুলোতে যদি কেউ বিদ্রোহ করে
মাত্র খুন খারাপই না, প্রচলিত তাদের সিস্টেম না মেনে যদি চেইন ভেঙে নিজস্ব কিছু করে বা বলার চেষ্টা করে, তাকেও কিন্তু বিদ্রোহী বলে। কি বলে? এবং তার শাস্তিও কিন্তু মৃত্যুদণ্ড। তার শাস্তি কি? তাহলে মানুষের বানোয়াট নিয়ম ভাঙলে, মৃত্যুদণ্ড দিলে সেটা আইন হয়ে গেল। আর মহান রব্বুল আলামিন নাই থেকে সব বানিয়ে সব ব্যবস্থাপনা তিনি করে দিলেন, আর তার সাথে বেয়াদবি করলে মৃত্যুদণ্ড হলে সেটা দোষণীয় নাকি? ও তো দুনিয়ায় বেঁচে থাকারই অধিকার নেই। কি বলেন? রাগ করলেন নাকি আপনারা? ভয় পাওয়ার কিছু আছে? আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম বোঝার তৌফিক দান করুন। কথাগুলো বলতে হচ্ছে এজন্যে যে বর্তমান মুসলিম নামধারী অনেক মসজিদে যাওয়া লোক, নামাজ পড়ে, হজ করে, দাড়িওয়ালা, টুপিওয়ালা, দেখতে বড় সুফি সাহেব, ফেরেশতা মার্কা, তারাও এমন এমন কথা বলে, স্পষ্ট কুফরি শিরকি। নাউজুবিল্লাহ। মানে ওই কথা যদি তার মনের কথা হয় আর ওই কথার উপরে যদি সে দৃঢ় থাকে, এই দাড়ি কোনো লাভ হবে না, এই নামাজও কোনো লাভ হবে না, এই জুব্বাও কোনো লাভ হবে না। কারণ যারা কুফরি শিরকি করে তাদের পেছনের সব আমল বরবাদ। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যারা আল্লাহ তাআলার সাথে অংশীদার, শরীকানায় বিশ্বাস করে, তার জন্য আল্লাহ তাআলা জান্নাত হারাম করে দেন। নাউজুবিল্লাহ। তার জন্য জান্নাত কি? হারাম। মানে আল্লাহ তাআলা কখনোই তাকে জান্নাত দেবেন না ওই অবস্থায় যদি মারা যায়। কুফরি শিরকি করেছে, তারপরে যদি আল্লাহ সুযোগ দেন, আলহামদুলিল্লাহ, হেদায়েত দেন, তওবা করে ফেরত এসে মারা যায়, ভালো হয়ে যায়, তাহলে সেটা বিক্রি। কিন্তু কুফরি শিরকি করে কেউ মারা গেলে তার জন্য জান্নাত নিষিদ্ধ। মানে আল্লাহ তাআলা জান্নাত দেবেন না, তার ঠিকানা হবে স্থায়ী জাহান্নাম। বলুন নাউজুবিল্লাহ। তার ঠিকানা কোথায়? স্থায়ী জাহান্নাম। আর শিরকটা কি? দেখতে অনেক সময় আকর্ষণীয় মনে হবে, ভালো কাজ মনে হবে। যেমন অন্যান্য যত ধর্ম আছে, সব ধর্মের মধ্যে তাদের যে নিয়ম কানুন তাদের কাছে অনেক ভালো লাগে, বাহ্যিকভাবেও দেখতে অনেক সময় ভালোই মনে হবে, কিন্তু ওই কাজের দ্বারা তারা জান্নাতি হবে না, ওই কাজের দ্বারা তাদের আমলনামা ভালো কাজ ভারী হবে না, বরং তারা জাহান্নামের পথে যায়। বলুন নাউজুবিল্লাহ। আপনারা মাশাআল্লাহ অনেকেই দেখে মনে হচ্ছে দিনের সাথে আছেন, আলহামদুলিল্লাহ, বিভিন্ন পর্যায়ে আলেম ওলামা সঙ্গী আছেন। মোটামুটি এই সমস্ত এলাকায় দিনের চর্চা তুলনামূলক বাংলাদেশের অনেক এলাকার তুলনায় ভালো। তারপরও সমস্যা আছে। তারপরেও কি সমস্যা আছে? আমি একটু বোঝার জন্য বলি, দেখি আপনারা কতটুকু খেয়াল রাখেন। আমি তো আপনাদের এলাকায় প্রথম, আশপাশে অন্য জায়গায় আসা হয়, তো আমি না আসলেও প্রথম হলেও অনেক ওলামায়ে কেরাম তো কথা বলেন, আপনারা তো ওয়াজ নসিহত শোনেন, এবং দেখেও মনে হচ্ছে দিনের পথে আছেন, আলহামদুলিল্লাহ। কতটুকু আপনারা সচেতন বা খেয়াল আছে আমি একটু পরীক্ষা করে নিই। কি বলেন? পরীক্ষা হবে? ভয় নাই ইনশাআল্লাহ, আগেই সবাইকে পাশ করে দিলাম। কি বলেন? হ্যাঁ, ভুল হলেও পাস, সঠিক হলেও পাস। তো আপনারা শুনেছেন একটা সময় কিন্তু কাবা শরীফের মধ্যে এবং আশপাশে যেখানে তাওয়াফ করে, এখন তো মাশাআল্লাহ ভিডিওতে সব দেখা যায়, আগে অনেকে দেখতে পেতেন না, আর দু চারজন হয়তো হজে উমরায় গেছেন, আলহামদুলিল্লাহ। কাবা শরীফ যেটা আমাদের সবার সালাতের কিবলা দিক, মানে কাবাকে কিবলা করে নির্ধারণ করে আমরা কার জন্য সিজদা করি? আমরা ওই চারকোনা পাথরের কাবা ঘরকে সিজদা করি না। কাবা আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন, নির্ধারণ করেছেন, সেটাকে সামনে থাকলে সামনে রেখে আর দূর থেকে ওই দিক ঠিক করে কিবলা বলা হয়। ওইটাকে ঠিক করে আমরা কাকে সিজদা করি? হ্যাঁ, এটাও আবার খেয়াল রাখতে হবে। কারণ অনেকে কাবাকেই মনে করে, কাবা ঘরটাকেই একটা অন্য কিছু মনে করে, এটা আবার আমাদের ভুল ধারণা। এজন্য আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত।
আল্লাহ তাআলা কাফের মুশরিকদেরকে হুকুম দিচ্ছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন যে হে নবী আপনি এদেরকে বলে দেন তারা যেন এই ঘরের প্রতিপালক রব তার ইবাদত করে, তার উপাসনা করে। বলুন সুবহানাল্লাহ। কারণ এর থেকে বোঝা যায় যে এক পর্যায়ে মক্কার মুশরিকেরা কাবা ঘরকেই পূজা করা শুরু করেছিল। কিরকম? আপনারা তো শুনেছেন যে কাবা শরীফের ভেতরে এবং এই চত্বরে মুশরিকেরা অনেক মূর্তি রেখেছিল না? কতগুলো? 360টা মূর্তি। তো এই যে মূর্তিগুলো রাখা হয়েছিল মোটামুটি এগুলো পূর্ববর্তী জমানার মানুষদের মূর্তি, কল্পিত না। কারণ বর্তমান সনাতন ধর্ম সহ আরও অন্যান্য কিছু ধর্ম আছে যারা কিছু মূর্তি পুজো করে এবং এমন এমন মূর্তি যেগুলো আদৌ কোনো মানে বাস্তব কোনো সৃষ্টির না, মানে কল্পিত একটা ধরনের মূর্তি আর কি, মানে 10-12টা হাত থাকা, তারপরে ভিন্ন রকমের। এরকম কি কোনো মানুষ আছে না কোনো পশু আছে? আছে কোনো? জীবনে কোনো দিন 10 হাতওয়ালা মানুষ দেখেছেন না গরু ছাগল দেখেছেন? তো অদ্ভুত কিছু কল্পিত মূর্তি বানিয়ে কিছু লোকেরা পুজো করে। তো কাবা শরীফের 360টা মূর্তি এই ধরনের কল্পিত মূর্তি না, এগুলো সব মানুষের মূর্তি। কিসের মূর্তি? মানুষের। এখন দেখি আপনাদের পরীক্ষা করা হোক যে এই যে 360টা মূর্তি কাবা শরীফে রাখা হয়েছিল, এই মূর্তিগুলো ভালো মানুষের ছিল না খারাপ মানুষের? হ্যাঁ, সবাই একমত না দ্বিমত আছে? দ্বিমত আছে দেখছি। আচ্ছা দেখি তাহলে ভালো মানুষের পক্ষে কারা কারা, দেখি তো। না আপনি বোঝেননি, হাত নামান, হাত নামান। আমি বলতে চাচ্ছি যে ওই মূর্তিগুলো ভালো মানুষের ছিল, এই বিশ্বাস কাদের? হ্যাঁ, হাত তোলেন যারা বিশ্বাস করেন। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। কেউ কেউ দ্বিধা হয়ে গেছে। 3 গ্রুপ আমি জানি সব জায়গায় হয়, একদল বলে ভালো লোক, একদল বলে খারাপ লোক, আর কিছু বলে ভালো মন্দ কিছুই জানি না। 3 গ্রুপ আছে। যাই হোক, তো 3 গ্রুপ হয় সব জায়গায়, এটা আমি জানি, কম হোক বেশি হোক। তো এটা আপনাদের অনেকের ধারণাটা ঠিক না আর কি। মূর্তি বানানো খারাপ সেটা আমরা সবাই জানি, কিন্তু মুশরিকরা যে মূর্তিগুলো বানিয়েছিল, যাদের মূর্তি বানিয়েছিল সেই মানুষগুলো পূর্বের ভালো মানুষ ছিলেন। কি মানুষ ছিলেন? ভালো মানুষ ছিলেন। যেমন আপনারা নাম শুনেছেন হযরত বরফের আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই। তাকে সাধারণভাবে আমাদের ভাষায় আমরা মানে ভারতীয় ভাষায় বড় পীর আমরা বলে থাকি। তো শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই তিনি ভালো ছিলেন না খারাপ ছিলেন? এরপরে খাজা মুঈনুদ্দিন চিশতি আজমির শরীফে, তিনি ভালো ছিলেন না খারাপ ছিলেন? আচ্ছা, আপনারা হয়তো আশা করি মনে হয় কেউই যাননি ইরাকে, আমারও যাওয়া হয়নি। তবে আমি যেটা দেখেছি এবং জানি ভিডিওতে এবং তথ্য জানি যে কিছু কিছু মানুষ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কবরে সিজদা করে। এখন বলেন তো এই যারা কাজটা করে, এই কবরে সিজদা করা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ভালো মানুষ ছিলেন, কিন্তু তাকে কেন্দ্র করে এখন কি কাজ হচ্ছে? খারাপ কাজ। এর জন্য কি উনি দোষী? দেখে আপনারা চিন্তা করছেন, তাহলে যারা করে তারা হয়তো বলবে যে এটা যদি খারাপ কাজই হতো হুজুর আমাদের কবর থেকে নিষেধ করতেন। কি বলেন? কেউ কবর থেকে নিষেধ করতে পারে? তাহলে কবর থেকে যেমন নিষেধও করা যায় না, কবর থেকে ওয়াজও করা যায় না। কারণ কবরবাসীর জন্য দুনিয়াবি কোনো কাজের বিধান আল্লাহ তাআলা রাখেননি, এটা অনেকে ভুল করে। কবরবাসী আল্লাহওয়ালাদের সম্মান আছে, কিন্তু তারা দুনিয়াবি কোনো কাজে লিপ্ত হন না, দুনিয়াবি কোনো দায়িত্ব তাদের থাকে না, দুনিয়াবি কোনো ব্যাপারে তাদের দিকে মনোযোগী হওয়ার কোনো বিধান ইসলামে নেই। কিন্তু কিছু লোকের এটা বানিয়ে ফেলেছেন বিভিন্ন ব্যাখ্যা দিয়ে। আল্লাহ তাআলা তাদেরকে সঠিক বুঝদান করুন। আমাদের সাথে তাদের সম্পর্ক থাকবে, আমরা দিনদার পরেজগার আল্লাহওয়ালা বুজুর্গ পীর মাশায়েখ তাদের কবরে যে সালাম দেবো, দোয়া করব, তাদের জন্য দোয়া করব, এগুলো ভালো কাজ, তারা উপকৃত হবে না। কিন্তু কবর থেকে কবরবাসী আমাদের কোনো উপকার করার অথবা ক্ষতি করার কোনো রকমেরই
কার্যক্রমে তারা থাকেন না। আল্লাহ তাআলা তাদেরকে নিয়ামত দিয়ে দিয়েছেন। যারা সম্মানিত ইমানদার তাদেরকে আল্লাহ তাআলা নিয়ামতে রেখেছেন, বলুন সুবহানাল্লাহ। আর যারা দুষ্ট তাদেরকে শাস্তিতে রেখেছেন। এজন্য আমরা তো বিশ্বাস করি কবরে যেমন নিয়ামতও আছে, আর কি আছে? শাস্তিও আছে। নিয়ামতও আছে, জোরে বলেন, কি আছে? শাস্তিও আছে। সবাই বিশ্বাস করেন তো, না কারো কারো আবার দ্বিধা হচ্ছে? না, আপনাদের না হলেও কিছু লোক আছে এরকম। বর্তমান অনেক রকম সমস্যার মধ্যে কিছু সমস্যা হলো যে কিছু মুমিন মুসলমান নামধারী আছে, তারা যুক্তি দিয়ে বিভিন্ন কথা আছে, তার মধ্যে একটা হলো যে কবরে কোনো শাস্তি বা নিয়ামত কিছু নাই। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। এখন তাদের অস্বীকার করলে এটা নাই হয়ে যাবে না, যেটা বাস্তব সেটা থাকবেই। ওই বিষয়ে আমি বেশি বলছি না। তো যাই হোক, তো খোলাসা কথা হলো কাবা শরীফে মূর্তি রাখা হয়েছিল আল্লাহওয়ালা বুজুর্গদের মূর্তি, বিভিন্ন ব্যাখ্যা দিয়ে। এই মূর্তি কিন্তু ছিল না, কারণ কাবা শরীফ পুনরায় নির্মাণ করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে সাথে নিয়ে। কাকে নিয়ে? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে ইসমাইল আলাইহিস সালামকে সাথে নিয়ে কাবা শরীফ নির্মাণ করলেন। আল্লাহ তাআলা হুকুম দিলেন এবং আল্লাহ তাআলা বললেন, হে ইব্রাহিম, হে ইসমাইল, আপনারা আমার এই ঘরকে রুকুকারী, সিজদাকারী, ইবাদতকারীদের জন্য পবিত্র করে দেন। বলুন সুবহানাল্লাহ। আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ তাআলা বলছেন, হে ইব্রাহিম, ইসমাইল, তাওয়াফকারীদের জন্য, ইবাদতকারীদের জন্য এবং সেখানে অবস্থানকারীদের জন্য কাবা শরীফকে পবিত্র করে দেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুমে কাবা শরীফ নির্মাণ করলেন আল্লাহর ইবাদতের জন্য। কিন্তু আল্লাহ তাআলার পরীক্ষা, যে আল্লাহ তাআলা ইতিহাস দিয়ে আমাদের শিক্ষা দিলেন, সেই ইব্রাহিম আলাইহিস সালামের বংশেরই কিছু লোকেরা এবং তাদের সাথে আশপাশের কিছু লোকেরা মিলে বিভিন্ন যুক্তিতে, বিভিন্ন ধরনের নিয়মে তারা দর্শন আবিষ্কার করে সেই কাবা শরীফের মধ্যেই সেই সময়ের আল্লাহওয়ালা বুজুর্গ ভালো মানুষরা যারা মারা গেছেন তাদের স্মৃতি ধরে রাখার নামে প্রথমত মূর্তি বানিয়ে তারপরে সেই মূর্তিগুলো ইবাদত করা শুরু হয়ে গেছে। বলুন নাউজুবিল্লাহ। প্রথম শুরুটা ছিল স্মৃতিসৌধ বলে না, ভাস্কর্য। প্রথম শুরু হয়েছে যে অমুক ভালো মানুষ, অমুক আমাদের সম্মানিত নেতা, তার ছবিটা রাখলে আমরা স্মরণ করছি। প্রথমে রাখা হয়েছিল স্মরণ হিসাবে। এরপরে আস্তে আস্তে ওই স্মরণিকাটাই এক পর্যায়ে তাদেরকে শয়তান ওয়াসওয়াসা দিল, এত বড় আল্লাহওয়ালা বুজুর্গ, তোমাদের যাবতীয় প্রয়োজন হাজত মানত হলে এই বুজুর্গর মূর্তির সামনে এসে যদি তোমরা চাও, আরাধনা করো, তাহলে তোমাদের মনোবাসনা পূরণ হয়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ। হ্যাঁ, তারা কিন্তু এই মূর্তিদেরকে সৃষ্টিকর্তা বিশ্বাস করত না। তারা বিশ্বাস করত যে এদের মাধ্যমে আল্লাহ তাআলার নিকটতম হওয়া যায়। বলুন নাউজুবিল্লাহ। কোরআন শরীফে এই কথাগুলো বলা হয়েছে। আমি একটু বলে দিয়ে আবার ভুলে যাব। আমার মা বোনদের বলতে চাই, আমার ছাত্র ভাইরা যারা আছো স্কুল কলেজ ইউনিভার্সিটির, আপনারা যারা বাবা মা আছেন, আপনাদের সন্তানেরা স্কুল কলেজে পড়ছে, মাদ্রাসায় তো কিছু বাচ্চারা পড়ে, তাদের সংখ্যা খুবই কম, কারণ বাংলাদেশের জরিপ অনুযায়ী শিক্ষার্থীদের মোটামুটি মাত্র 10 থেকে 11% ভাগ ছেলেমেয়েরা মাদ্রাসায় পড়ে, বাকি 90-89 ভাগই স্কুল কলেজে পড়ে। আর শুধু স্কুল কলেজে যদি পড়া হয়ে থাকে, আলাদাভাবে যদি সেভাবে মক্তব্য বা অন্য জায়গায় না পড়ানো হয়, তাহলে এই ছেলে মেয়েরা দিন শেখার কোনো সুযোগই পায় না। কোনো বাচ্চা যদি মক্তবে না যায়, শুধু এই গতানুগতিক স্কুলের সিলেবাসে পড়ে, যদিও ধর্ম ইসলাম শিক্ষা নামে অল্প কিছু আছে, কিন্তু এমনভাবে সিলেবাস করা হয়েছে বা আছে তাতে ওই শিক্ষা থাকে না। থাকে? যদি থাকতো তাহলে ওই ইসলাম শিক্ষা বই পড়ার পরেও স্কুল কলেজের 60, 70, 80% ছেলে নামাজ পড়ার কথা, কিন্তু পড়ে কি ভাই? আপনারাই জানেন।
7, 8, 9-এর ছেলে মেয়ে, ক্লাস 10-এর ছেলে মেয়ে যারা স্কুল কলেজে পড়ে, শতকরা কতজন নামাজি আপনাদের দেশে? 10 জন হবে? 10ই ধরলাম, হ্যাঁ, তাও হওয়া মুশকিল। হ্যাঁ, তাও মনে করেন 10ই ধরলাম, তাহলে 10 জন ছেলে মেয়ে শতকরা যদি নামাজ পড়ে, তাহলে বাকি 90 জন কি পড়ে না। আর 9, 10-এর ছেলে মেয়ে বেশিরভাগই ইসলামী শরীয়তের বিধান অনুযায়ী এরা কি নাবালক না সাবালক? ইসলামী নিয়মে সাবালক। 14, 16, 18, 16, 17 বছরের ছেলে মেয়ে সবাই মোটামুটি কি সাবালক। তাহলে আপনারা এবার বুঝে দেখেন রেজাল্টটা। সাবালক মানে কি? তার উপরে নামাজ ফরজ, রোজা ফরজ, প্রয়োজন হলে হজও ফরজ হয়। কিন্তু 16, 17 বছরের ছেলে মেয়ে, তার যদি ব্যক্তিগত সম্পদ থাকে এবং নিরাপদে যাওয়ার সুযোগ থাকে, তার উপরেও কি হজ ফরজ। অনেক হয়তো বুঝতে পারছেন না, আছে না এরকম? এমনকি জাকাতও কি 16, 17 বছরের ছেলে মেয়ে, তার যদি ব্যক্তিগত সম্পত্তি থাকে, তার উপরে জাকাত কি ফরজ। সেইভাবে পর্দা করাও ফরজ। তার মানে কি দাঁড়ালো? একটা 14, 16, 18 বছরের ছেলে মেয়ে যদি বেনামাজি হয়ে মারা যায়, বেরোজগার হয়ে মারা যায়, পর্দাপশিদা না মেনে মারা যায়, যাকাত আদায় না করে মারা যায়, তার উপরে ফরজ থাকলো, আল্লাহ মাফ করুক, সে শাস্তির ভেতরে পড়লো কিনা? হ্যাঁ, তাহলে আপনারা কি চান আপনাদের সন্তানেরা জাহান্নামী হোক? তাহলে স্পষ্টভাবেই আমাদের সমাজের, আমাদের ছেলে মেয়েদের শতকরা 90% এমনি তো জাহান্নামী রে বাবা, আল্লাহ মাফ করুন। আমরা বদদোয়া করি না, কিন্তু এই 14, 18, 20 বছরের ছেলে মেয়ে মারা যায় না, তারা তওবা করে ইবাদত করে তারপরে মারা যাবে নিশ্চিত তো আমরা, নাকি? আমরা কেউ নিশ্চিত? তাহলে আমাদের সন্তানদেরকে আমরা স্কুলে পড়ালাম, কলেজে পড়ালাম, বাড়িঘর করে দিলাম, সবই আমরা করে দিলাম, কিন্তু ঈমান নামাজ শেখানোর ব্যাপারে এত অনীহা। এটার জন্য কি এক্সট্রা কোটি কোটি টাকা লাগে না লাখ লাখ টাকা লাগে বলেন? এই বুঝটা আমাদের নাই, আমরা বেখেয়াল। আপনারা ধার্মিক, হুজুরদের ভালোবাসেন, হুজুর আসলে পানি পড়া, তেল পড়া, মাথা পড়া সব পড়ে দেওয়া হচ্ছে। এই পড়া দিয়ে কি জাহান্নামের আগুন মাফ হয়? এমন কোনো হুজুর আপনাদের শিক্ষা দিয়েছেন যে পীর সাহেবের পানি পড়া রেখে দাও, কেউ মারা গেলে ওই পানিতে গোসল করালে জান্নাতে যাবে? যাবে? এটা তো সবাই বোঝেন। আর কেউ করলে আপনারা কি তাকে ভালো বলবেন না ভণ্ড বলবেন? কি বলবেন? তাহলে আপনাদের আবেগ আছে, ভক্তি আছে, কিন্তু আবেগটা সঠিকভাবে লাগানো হচ্ছে না। আপনাদের ছেলে মেয়ে সবাই বড় বড় মাওলানা সাহেব, হুজুর হয়ে যাবে, এটা শর্ত না। তবে আপনারা আলেমের বাবা হলে ঠকে যাবেন না। আপনার সন্তান যদি বড় আলেম হয়, আপনি ঠকে যাবেন না সে ঠকে যাবে? বড় আলেম হলে, হুজুর হলে মনে না খেয়ে মরে যাবে নাকি? হুজুররা খেতে পায় না, না? কি মনে হয়? আমি অনেক সময় রসিকতা করে বলি যে আপনারা অনেকে হয়তো মনে করেন হুজুররা খেতে পাবে না অথবা কম খাবে। তা আমি আর কি করে বলি যে 10 জন ইমাম সাহেবের ওজন মাপেন আর 10টা প্রাইমারি স্কুলের হেড স্যারের ওজন মাপেন, দেখেন তো কার ওজন বেশি। কি বলেন? হ্যাঁ, সামাজিকভাবে কার সম্মান বেশি? যদিও ইমাম সাহেবদেরকে একটু অবহেলা করা হয়, কিন্তু বাস্তবতায় সম্মানটা কার বেশি? একজন প্রাইমারি স্কুলে হেড স্যার হেঁটে গেলে কয়জন, 2-1 সালাম দিতে পারে, কয়জন দেয়? আর একজন ইমাম সাহেব যাই হোক, তার সাথে কেউ দুর্ব্যবহার কমিটিরা করলেও পরে দেখবেন কিন্তু হুজুর হুজুর বলে, বিপদে পড়লে ওই হুজুরেরই আবার পানি পড়া নেয়। কি বলে? এমনি সময় গালাগালি করলেও বিপদে পড়লে কিন্তু হুজুরকে বলে, হুজুর একটু দোয়া করেন। হ্যাঁ, করে নাকি? প্রথমত দিন, ইমান, আকীদা শিক্ষা, ইলম শেখা, এটা দুনিয়াবি কোনো বস্তু না। যদিও আজকাল এগুলো আমরা বানিয়ে ফেলেছি। এখন বহু মাদ্রাসার ছাত্রদের টেন্ডেন্সি, আমি টাইটেল পাস করে চাকরি করব, টাকা ইনকাম করব, দাওরা পাস করে চাকরি করব। এগুলো আসলে বস্তুগত বিদ্যা না। কোরআন, হাদিস, তাফসীর, ফিকহ এগুলো পড়ার উদ্দেশ্য হলো আল্লাহর বান্দা হওয়া। কি হওয়া? এই জায়গাটাই এখন গরমিল হয়ে গেছে। এজন্যই আমরা ফায়দা পাচ্ছি না। বহু টাইটেল পাস, ফায়দা নেই। বহু দাওরা পাস, ফায়দা কম। নাই বললে ভুল হবে,
কাঙ্ক্ষিত ফল পাচ্ছি না, কারণ নিয়তে গণ্ডগোল। কিসে গণ্ডগোল? নিয়তে। তো যারা মাদ্রাসায় পড়েন বা পড়াবেন, ডিগ্রির জন্য নয়, চাকরির জন্য নয়, সামাজিক কোনো সম্মানের আশায় নয়, আল্লাহ তাআলার কাছে সম্মান পাওয়ার উদ্দেশ্যে। কারোর কাছে? কার কাছে? এই বুঝটা আমাদের থাকতে হবে। প্রথমত অভিভাবকদের এই বুঝটা থাকতে হবে, আর বাচ্চারা তো ছোট, তাদেরকে ওইভাবে ট্রেনিং দিতে হবে। আর দুনিয়াবি বিষয় অর্জন করাও দরকার, সেটার জন্য দুনিয়াবি যোগ্যতা অর্জন করা। কি করা? দুনিয়াবি যোগ্যতা অর্জন করা। সেটাকে ব্যবহার করে আপনি উপার্জন করবেন, দিনকে ব্যবহার করে উপার্জন না। ওয়াজ নসিহত এটা পণ্য না, বিক্রি করা পণ্য না। নামাজ পড়ানো এটা বিক্রি করা পণ্য না। কোরআন শেখানো, পড়া, খতম পড়া এগুলো বিক্রি করার পণ্য না। যে আমি খতম করব, টাকা নেব, নওজুবিল্লাহ, ওয়াজ করব, এত টাকা নেব, এগুলো পণ্য না। ওলামা একরাম নসিহত করেন, দূর দূরান্তে যান, মানুষ সহযোগিতা করেন, এটা বৈধ। কিন্তু আমরা বিশ্বাস করি কোরআন সুন্নাহর আলোকে এই ইবাদতকে প্রচলিত নিয়মের পণ্যের মতন টাকা পয়সার বিনিময়, এটা কিন্তু বৈধ নয়। কি নয়? এই যে ফুরফুরার নামটা আপনারা শোনেন, সরাসরি তো কম দেখেছেন। আমরা ফুরফুরার ধারার বংশীয়ভাবে আমি হচ্ছে চতুর্থ প্রজন্ম, অর্থাৎ ফুরফুরার যাকে দিয়ে এত পরিচিতি আমাদের আসছে, তিনি হচ্ছেন আমার পরদাদা, আমার দাদার বাবা হযরত পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি। তারও পূর্বের আমাদের বংশে যারা আছেন, বিভিন্ন সময় পীর মাশায়েখ ছিলেন, আলেম ওলামা ছিলেন, তবে প্রচারটা তার থেকে বেশি হয়েছে। তো কথাটা বলছি এজন্যে, যেহেতু আপনাদের একটা ধারা আছে, এই যে ওয়াজ নসিহত করা হয়, এই ব্যাপারে মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহির স্পষ্ট সতর্কবাণী আছে। তিনি তার খলিফা মুরিদদেরকে সতর্ক করে গেছেন, তোমরা এই ওয়াজ নসিহত করবে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য, টাকা পয়সা রোজগারের জন্য নয়। বলুন সুবহানাল্লাহ। এটা তাদের বাইন্ডিংস দেওয়া আছে। তো এভাবে সব। তবে আপনারা আবার ভুল বুঝেন না, আপনারা আবার মসজিদের ইমাম সাহেব বা যারা তারাবি পড়ান বা যারা, তাদেরকে আবার বলেন না যে ওদের ফ্রি পড়িয়ে দিতে হবে। তাদের নিয়ত আল্লাহ দেখছেন, কিন্তু তারাও মানুষ, তাদেরও প্রয়োজন আছে না নাই? নাকি একজন কোরআন শরীফের হাফেজ হয়ে গেলেও বেচারার তার খিদে লাগে না নাকি? আল্লাহর কালাম মুখস্থ, ওনার তার খিদে লাগার কথা না। না, যিনি মুফতি সাহেব হয়ে গেছেন, তার তো আর বিয়ে শাদীর প্রয়োজন নাই নাকি? ফেরেশতা হয়ে যায় নাকি? হ্যাঁ, তাহলে একজন হাফেজ সাহেব তিনি খাবেন, আপনারা যদি সহযোগিতা না করেন, ওনাকে কি আসমান থেকে খাবার নাজিল হবে নাকি? আবার উনি যদি দোকানদারি নিয়ে বসে যান, তাহলে নিয়মিত ডিউটি করতে পারবেন? তাহলে উনি ওই যে সময়টা ব্যয় করেন আপনাদের জন্য, ইমাম সাহেব, খতিব সাহেব বা মুয়াজ্জিন সাহেব, ওনার সময়কে আপনারা মূল্যায়ন করবেন, যাতে তিনি সময়টা দিতে পারেন, না হলে তিনি দিতে পারবেন না। কারণ তারও হালাল রুজি করতে হবে, হয় দোকানদারি করতে হবে, না হলে আরেকটা কিছু করতে হবে, ব্যবসা করতে হবে। আর বর্তমান সমাজে অন্য কাজ করে দিনের কাজ করা এত সহজ না। করা যাবে, তবে কম হবে। কি হবে? কম হবে। কারণ আপনারা তো বিভিন্ন পেশাজীবী আছেন, 10-11 ঘন্টা ডিউটি করেও অনেক সময় সংসার চালাতে পারেন, আছে না নাই? হ্যাঁ, 10-12 ঘন্টা দোকানদারি করেও অনেক সময় সংসারে টানাটানি হয়। তা সেখানে যদি 3-4 ঘন্টা দোকানদারি করে বাকি সময় সে যদি অন্য কাজ করে, 3-4 ঘন্টার ইনকাম দিয়ে সংসার চালানো এত সহজ হবে? আগে সহজ ছিল। আজকে যে 300-400 বছর আগে, 100-200 বছর আগে মানুষ কৃষি সমাজ ছিল, গৃহস্থলী সমাজ ছিল, সেখানে 4-5-3 ঘন্টা ডিউটি করে বা কাজ করে সামান্য মানুষ সংসার চালাতে পারত। কিন্তু বর্তমানে এটা সম্ভব হয় না, প্রায় হয় না। আর কয়জন লোক আছে ওইভাবে বাপদাদার জমিদারি? খুব কম মানুষ আছে। যেমন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন না? উনি কি বেতনভুক্ত ইমাম ছিলেন নাকি? মসজিদের ইমাম বেতন দেওয়া হতো? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি ইমাম মানে কি এই গতানুগতিক মসজিদের ইমাম না, তাকে ইমাম বলা হয়, অর্থাৎ মুসলিম সমাজের নেতৃত্ব দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আর তিনি নামাজ পড়াতেন, তবে চাকরির নামাজ না,
তিনি তার প্রতিষ্ঠিত অথবা এলাকার বড় মসজিদে সরকার কর্তৃক তাকে নিয়োগ দেওয়া হয়েছে, অথবা তিনি সরকারি চাকরি করেননি, এজন্য আবার শাস্তি পেতে হয়েছে। কি বুঝলেন? সরকারি চাকরি করতে বলা হয়েছে, উনি করবেন না বলে সরকার খেপে গেছে। আর আমরা তো ঘুষ দিয়ে হলেও চাকরি নেওয়ার চেষ্টা করি। কি বলেন? হুজুর বলেন আর খেজুর বলেন, সবাই এক্সপার্ট। হ্যাঁ, আল্লাহ হেদায়েত দান করবে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে সেই সময় তো ইসলামী রাষ্ট্র ছিল, বসরা, কুফা, ইরাক, বর্তমান ইরাক। তো ওনাকে প্রস্তাব দেওয়া হয়েছিল ওই সময়কার তখনকার গভর্নর যিনি ওখানে ছিলেন, যে তাকে ওই এলাকার প্রধান বিচারপতি হবেন, চিফ জাস্টিস শরিয়া আইনের কোর্টের। তিনি অস্বীকার করেছেন যে আমি এই পদে যাব না। উনি যে অস্বীকার করেছেন, তখন তো রাজতন্ত্র ক্ষেপে যে ওনাকে গৃহবন্দী করে ফেলা হলো। প্রথমত ওনাকে নোটিশ করা হলো যে আপনি ফতোয়া দেবেন না, কথা শুনবেন না, যেহেতু সরকারের ফতোয়া দেবেন না, পর্যায়ক্রমে। যাই হোক, তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ব্যক্তিগতভাবে দিন শিখেছেন। তখন তো মসজিদ কেন্দ্রিক দিন শেখা হতো, এখনকার মতন তো আলাদা প্রতিষ্ঠান, মাদ্রাসা, ইউনিভার্সিটি এগুলো ছিল না। তখন মসজিদটাই ছিল স্বয়ংসম্পূর্ণ। মসজিদে নামাজ হতো, মসজিদে দিন শেখা হতো, ওখান থেকেই বড় বড় আলেম সৃষ্টি হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। আমাদের এখনও এইটা চেষ্টা করতে হবে। কথা আসলে এই জন্য বলে দিই, যারা মাশাআল্লাহ বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপাল সাহেবরা আছেন, মুহাদ্দিসিনরা আছেন, উস্তাদরা আছেন, আপনারা মাদ্রাসায় পড়াবেন, ঠিক আছে, আপনারা মাদ্রাসার পাশাপাশি মসজিদগুলোতে উন্মুক্ত দর্স, উন্মুক্ত হাদিস শেখা, কোরআন শেখার পরিবেশ তৈরি করেন। এটা একটু মাথায় রাখেন। এটা না হলে দিন থাকবে না। কিন্তু টাইটেল পাস থাকবে কিন্তু দিন থাকবে না, দাওরা পাস থাকবে কিন্তু দিন। শুনতে হয়তো খারাপ লাগছে, কারণ যে টাইটেল পাস লোকেরা, যে দাওরা পাস লোকেরা নামাজের ঠিক নেই, মিথ্যে কথা বলে, চগলখড়ি করে, তো তার দিন আছে রে ভাই? যার কথা কাজের মিল নাই, কথা বললে মিথ্যে কথা বলে। মিথ্যে কথা বললে কি হয় বলেন? শুধু কবিরা গুনাহ না, আরো বদ অভ্যাস, মানে আরো খারাপ জিনিস। কবিরা গুনাহ তো গুনাই, সেটাও তো বড়। তার থেকেও বড় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিকের স্বভাব হলো কথা বললে যারা মিথ্যা কথা বলে, ওয়াদা খেলাফ করে, আর বিভিন্নভাবে কথা বলে ঝগড়াঝাটি করে, এরা হলো কি? আর আমানতের খেয়ানত করে। দুটো বর্ণনা, দুইটা বর্ণনা, এই চারটা পয়েন্ট আসছে। কথা বললে মিথ্যা বলে, আমানতের খেয়ানত করে, আর কি বললাম? হ্যাঁ, ওয়াদা ভঙ্গ করে, আর কারোর সাথে তর্ক হলে মুখ খারাপ করে গালাগালি করে। তাহলে এগুলো হচ্ছে মুনাফিকি স্বভাব। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো বলে তিনি বললেন যে এইগুলোর মধ্যে, যার মধ্যে যতটুকু থাকবে, একটা থাকলে তার মধ্যে একটা মুনাফিকি খাসলো, দুটো থাকলে দুটো, আর যার মধ্যে সবগুলো থাকবে, রাসূলুল্লাহ বলছেন এটা হলো খালেস, পিওর মুনাফিক। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ মাফ করুন, আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। সাধারণ মানুষের মধ্যে তো এরকম অনেক আছেই, বহু টাইটেল পাশের মধ্যে আছেন আর নাই, দাওরা পাশের মধ্যে আছেন আর নাই। তাহলে এগুলো কি হলো বলেন? অন্য রেওয়ায়েতে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যার আমানতদারিতা নাই তার দিনদারি নাই। যার কি নাই? আমানতদারিতা নাই, তার দিন নাই। এই জন্যই কথাগুলো বলছি। অনেকে হয়তো শুনতে খারাপ লাগবে, কিন্তু আমরা না বললে ভাই কে বলবে বলেন? আমি নিজে ফেরেশতা দাবি করছি না, আমাদেরও ভুল হয়, তবে ভুলকে স্বীকার করতে হবে, ভুল থেকে তওবা করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? কারণ এখন মাদ্রাসা আরও দরকার, কিন্তু যা আছে এগুলো হক আদায় হচ্ছে না, যা আছে এগুলোর হক আদায় হচ্ছে না। সেজন্য মাদ্রাসার আসাতিজা ইকরামদের অনুরোধ, আপনারা চেষ্টা করেন, মেহনত করেন, আল্লাহ তাআলা বরকত দেবেন। দীর্ঘ 15-16 বছর একটা জটিলতা ছিল, সবাই জানে কথাগুলো। তো আমরা আশাবাদী সেগুলো কাটিয়ে ওঠা যেন যায়। আমরা বারবার বলেছি, সবাইকে বলেছি, সব জায়গায়, যাতে আলিয়া মাদ্রাসাগুলো বিশেষভাবে এগুলো যাতে করে আবার দ্বীনি মেজাজে ফেরত আনা যায়, সেই মেহনত আপনাদের করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দেন। আর মসজিদগুলোকে আবাদ করেন, মসজিদগুলোকে আবাদ করেন। শুধু বছরে কিছু মাহফিল হলো,
এটা আমাদের জন্য যথেষ্ট না, এটা লাগবে, এটাকে ছোট করে দেখার সুযোগ নেই, কিন্তু এটা পরিপূর্ণ না। জুমার দিনে কিছু আলোচনা হয়, সেটাও যথেষ্টভাবে হচ্ছে না। তো আমার ভাই বোনদের বলতে চাই, আসুন আমরা নিজেরা মুমিন মুসলমান হয়েছি, নিজেদের ঈমান আকীদাকে আমরা ধরে রাখি, দুরুস্ত করি, বুঝে শুনে জেনে আমরা মুসলমান হই, কোরআনের সাথে সম্পর্কটা আমরা গড়ে দিই। বাস্তবতা হলো আমরা কোরআনের জন্য অনেক কথা বলি, মিছিল হয়, স্লোগান হয়, কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, কোরআনের জন্য জীবন দেবো, এই সব কত কিছু কথা ভালো, কিন্তু বাস্তবতা হলো যারা এই কথাগুলো আমরা বলি আমাদের সাথেও কোরআনের সম্পর্ক খুব কম। আপনারাই জরিপ করে দেখেন, ওলামা একরাম আছেন, বাস্তবতা কি? এখানে আপনারা তো ভালো মানুষ, আমি কাউকে চিনিও না, কাউকে আমি লজ্জা দিচ্ছি না। আপনাদের মতো এই ভালো মানুষেরা যারা নিয়মিত মসজিদে যান, 100 জনের মধ্যে কয়জন বলেন তো নিয়মিত তেলাওয়াত করেন? বেশি না কম? হ্যাঁ, সাধারণ আপনাদের আমি কি বলবো, আপনারা মন খারাপ করেন না, আমার খুব কষ্ট হয়, এই জন্য আমি কথাগুলো বলছি। আমরা তো প্রতিষ্ঠান চালাই, বিভিন্ন মাদ্রাসায় যাই, আমাদের বাপদাদাদের প্রতিষ্ঠিত মাদ্রাসা যাই, হুজুরদের সাথে দেখা সাক্ষাৎ হয়। তো এখন যারা মাদ্রাসার আসাতেজা একরাম, এমনকি ইমাম খতিবদেরও খুব অল্প সংখ্যক নিয়মিত ওজিফা তেলাওয়াত করেন, বাকি অধিকাংশই করেনই না। আমি ভুল বলছি? আপনারা বলেন, দেখুন, আপনারা খেয়াল করেন, গোপনে গোপনে জরিপ চালান যে কয়জন খতিব সাহেব আছেন নিয়মিত তেলাওয়াত করে মাসে মাসে খতম দেন, কি 2 মাসে খতম দেন? হ্যাঁ, আল্লাহ হেদায়েত দান করুন। ইমাম সাহেবের সুযোগ নেই, তাহলে রিক্সা চালকের সুযোগ হবে না? ইমাম সাহেবের কোরআন পড়ার সুযোগ নেই, তাহলে রিক্সা চালক সুযোগ পাবে না মুদিখানার দোকান সুযোগ পাবে? বলেন দেখি। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। যারা ইমাম, মুয়াজ্জিন, খতিব, মাদ্রাসার হুজুর, ওনারা যদি বলেন সময় নেই, সুযোগ নেই, তাহলে সময়টা কি রিক্সা চালকের না মুদিখানার দোকানদারের নাকি নৌকা চালায় তার হবে? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। এটা কি সহজ জিনিস মনে হলো আপনাদের? আল্লাহু আকবার। কারণ কোরআনের সাথে ইসলামের সম্পর্ক, কোরআন চর্চা যত দুর্বল হবে, মুসলমানের ইসলাম তত দুর্বল হবে। এখন তো তাই হয়েছে রে ভাই। আল্লাহ রসুলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের ইসলাম কেমন ছিল? তাদের ইসলাম ছিল টাটকা, সতেজ। প্রথমত তারা আরবি ভাষাভাষী ছিলেন, নামাজে কোরআন তেলাওয়াত তারা বুঝতেন, ব্যক্তিগতভাবেও তেলাওয়াত করতেন এবং ওই তেলাওয়াত তারা বুঝতেন। আমরা তো তেলাওয়াত করলেও বুঝি না, খুব কম মানুষ বুঝি। যারা দাওরা পাস, টাইটেল পাস, তারাও সবাই সব বোঝে না, কিছু কিছু বোঝে। 12, 14, 16 বছর পড়ার পরও আমাদের এই দুরবস্থা, কারণ আমাদের কিছু টেকনিক্যাল প্রবলেম আছে, সেগুলো আমাদের শুধরানো দরকার। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। তা অত সমালোচনা নয়, আমি জাস্ট বোঝার জন্য বলছি। তো আমরা সব পেরে ফেলবো রাতারাতি সেটা আমি বলছি না, তবে চেষ্টা থাকা উচিত তো নাকি? তবে চেষ্টা থাকলে আল্লাহ তাআলা বরকত দেন, আর চেষ্টা থাকলে শুরু করলে সামাজিকভাবে যদি আমরা শেষ পর্যন্ত পৌঁছাতে নাও পারি, আল্লাহ তাআলা, আল্লাহর কাছে আমরা পৌঁছে যাই। বলুন সুবহানাল্লাহ। একটা লোক যদি বাড়ি থেকে হজের নিয়তে বের হয়ে যায়, সব ঠিক, হজে যাচ্ছে, আল্লাহ না করুক রাস্তায় সে মারা যায়, তার জন্য কি বদলা হজ লাগে? মসলা জানেন? দরকার হয় না। সে যদি বাড়ি থেকে বের হয়ে চলে যায়, তাহলে তার হজ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, বের হয়ে চলে গেছে, বাড়িতে শুয়ে থাকলে না। সে হজের নিয়তে যে মক্কা শরীফ চলে গেছে, অথবা রাস্তায় মারা গেছে সফর হালতে, তাহলে তার হজ ফরজ কি হয়ে যায়? আদায় হয়ে যায়, কারণ সে বের হয়ে গেছে। তো এই জন্য আমার ভাইদেরও বলছি, মা বোনদেরও বলছি, আগের তুলনায় এখন পড়াশোনার হার বেড়েছে। দিনী শিক্ষা অত না বাড়লেও কিছু বাড়লে, কিন্তু এখন মোটামুটি বাংলা পড়া সবাই কম বেশি জানেন, ইংরেজিও অনেকে চর্চা করেন, সেটা জরুরি না। তো আমার ভাইদের বলি, মা বোনদের বলি, প্রথমত অনুরোধ থাকবে, আপনারা সবাই চেষ্টা করেন সহি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত শিখে ফেলা এবং অল্প হলেও তেলাওয়াত করা। বলি ইনশাআল্লাহ। অল্প হোক, প্রতিদিন 2-3 পাতা হোক, 1 পারা হলে তো খুব ভালো, আধা পারা হোক, কোয়ার্টার পারা হোক, অন্তত প্রতিদিন আমরা তেলাওয়াতের একটা অভ্যাস করি। মা বোনরাও করেন। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন।
এটা হলো প্রথম দফা। দ্বিতীয় দফা হলো যারা আলহামদুলিল্লাহ আমরা একটু বাংলা পড়তে শিখেছি, বুঝি, আমরা প্রত্যেকেই কোরআন শরীফের তাফসির কিনে নেব, বলি ইনশাআল্লাহ। এখন কোরআন শরীফের তাফসির কেনা খুব কঠিন কাজ নয়, কারণ এই কোরআন শরীফের তাফসির কেনার মতন টাকা পয়সা নাই, এরকম লোক খুব কম। আর যদিও দুই একজন কেনার টাকা না থাকে, আপনারা সহযোগিতা করবেন, বলি ইনশাআল্লাহ। প্রত্যেক ব্যক্তির জন্য, ঘরের জন্য না, প্রত্যেক ব্যক্তি নিজের জন্য। আপনারা কি এক জামা তিনজনে পড়েন? এক টুপি চারজনে পড়েন? তো ওইভাবে প্রত্যেক ব্যক্তি নিজের জন্য, আপনার পরিবারে আপনার একটা, আপনার স্ত্রীর একটা, আপনার বউ, মানে আপনার ঘরের প্রত্যেক সদস্যদের ব্যক্তিগতভাবে একটা করে কোরআন শরীফের তাফসীর রাখার চেষ্টা করেন, বলুন ইনশাআল্লাহ। খুব বাড়িয়ে বললাম, খুব কষ্টের কাজ। কারণ হ্যাঁ, যদি আপনি নিরিবিলি থাকেন, স্বামী স্ত্রী একই জায়গায় আছেন নিয়মিত, সেখানে একটা তো যথেষ্ট। তার মানে হলো, মূল কথা হলো আমরা কোরআনের সাথে সম্পর্কটা গড়ি, শুধু তেলাওয়াতের খতম না। আমাদের রেওয়াজ হয়ে গেছে, কেউ মরে গেলে হুজুরদের নিয়ে এসে খতম করিয়ে দিই, মশলা পড়ে যায়। প্রথমত এটা ইসলামের নিয়মের মধ্যে পড়ে না, মানে এটা জরুরি কিছু না, না করলেও কোনো সমস্যা নেই, করলে যে কতটুকু উপকার আল্লাহ পাক ভালো জানেন। যুক্তি দিয়ে বলা হয় উপকার, কিন্তু তার থেকে নির্ভরযোগ্য যেটা, সেটা হলো দান সৎকার করা। কি করা? বাবা মারা গেছেন, যে কেউ মারা গেছেন, তার হয়ে দান সৎকার করা, উমরা করা, এগুলো নির্ভরযোগ্য, মানে এগুলো সওয়াব পাবে, এতে কোনো সন্দেহ নেই। আর অন্যান্য আমল আশা করা যায় পাবে, কিন্তু না করলেও কোনো সমস্যা নেই। ব্যক্তিগতভাবে তেলাওয়াত করলে আপনি সওয়াব পাবেন, কিন্তু কোরআন শরীফ বুঝে পড়ার চেষ্টা করা, এটা খুব দরকারি কাজ একটা, যেটা আমাদের সমাজে খুবই অবহেলিত। দরবারগুলোতে অবহেলিত এবং বিভিন্ন প্রতিষ্ঠানেও অবহেলিত। এই জন্য বহু সুফি সাহেব দেখবেন দীর্ঘদিন দরবারে যায়, ওজিফা করে, সূরা কেরাত শুদ্ধ নাই। এরকম আছে না নাই? 4 তরিকার সবক আদায় করছে, কোরআন ফাতিহায় শুদ্ধ হয়নি, তাহলে কি তরিকা হতো? ওইটা করেন, আমি মানা করি না, কিন্তু তরিকার আমল আগে না সূরা ফাতিহা শুদ্ধ করা আগে? কোনটা জরুরি? লতিফা মুখস্থ আছে, 6 লতিফা 10 লতিফা মুখস্থ আছে, কিন্তু সূরা ফাতিহা অশুদ্ধ। 3, 4, 5টা সূরা অশুদ্ধ। এত বড় দাড়ি, পাগড়ি পরে, মেসওয়াক করে, ইমামতিতে দিলে বিপদে পড়ে যাবে। জোহর আসর সমস্যা নাই, কি বলেন? হ্যাঁ, মাগরিব ফজর ইশা নিয়ে ঝামেলা হয়ে যায়। এটা কেন? আমি কাউ কটাক্ষ করছি না, এটা আমাদের ভুল। আমরা বোঝাতে পারিনি যে কোনটার গুরুত্ব কতটুকু। জিকির আজকার তো লাগবেই, না লাগবে না? আবার একদল আছে, তাদের আবার এগুলো নাকি লাগে না। আল্লাহ হেদায়েত দান করুন। কিন্তু কোনটার গুরুত্ব কতটুকু সেটা আগে বুঝতে হবে, সেটা আগে বুঝতে হবে। কোরআন শরীফ সহি করে শেখা এটা জরুরি। বিশেষ করে আলহামদু সূরা সহ কিছু সূরা পুরুষ নারী সবার জন্যই এটা জরুরি। আর সহি শুদ্ধ করা খুব কঠিন কাজ না, হয়তো সুরসার দিয়ে সুন্দর করে পড়া একটু কঠিন হতে পারে, কিন্তু বিশুদ্ধভাবে উচ্চারণ করে পড়া এটা অসম্ভব কিছু না, এবং এটা কঠিনও কিছু না, এটা জাস্ট প্র্যাকটিসের ব্যাপার। কিন্তু আমরা অবহেলা করি বলে এটা হয় না। চেষ্টা করলে দেখবেন হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আর বোঝার জন্য এই জন্য বললাম যে এটার দ্বারা আমাদের ইসলামটা তাজা থাকবে। এই যে আমরা ভুল ভ্রান্তি কথা বলি, আমাদের সমাজে বড় বড় শিক্ষিত লোকেরা উল্টোপাল্টা কথা বলে, কারণ তারা অনেক পড়াশোনা করেছে, কিন্তু কোরআন পড়ারও সময় হয়নি, তাদের শোনারও সময় হচ্ছে না, যার কারণে ইসলাম কি সে জানেই না। ইসলাম কি সে জানেই না, সব ধর্মকে সঠিক বলে বসে আছে, বলুন নাউজুবিল্লাহ। তো সব ধর্ম সঠিক যদি কেউ বিশ্বাস করে, ঈমান থাকবে বাবা? অন্য ধর্মের লোকেদের সাথে দুর্ব্যবহার করার কথা আল্লাহ বলেননি, কিন্তু ইসলাম বাদে অন্য দিন ধর্মকে সঠিক মনে করলে, বিশ্বাস করলে, সেটা আল্লাহর দ্বীনের সাথে সাংঘর্ষিক হয়ে যায়। কারণ আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত দিন তো একটাই। কটা? নাকি এক এক ধর্মের এক এক ধরনের জান্নাত? ইহুদিরা একরকম জান্নাতে যাবে, খ্রিস্টানরা আর এক রকম যাবে, আপনারা আর এক রকমের জান্নাতে যাবে নাকি? সবার স্বর্গ আছে নাকি? জান্নাত কাদের জন্যে? একটু ভয় লাগছে মনে হয় বলতে নাকি? হ্যাঁ, যারা
সঠিকভাবে ঈমান আনবে এবং সৎকর্ম করবে, তাওহীদে বিশ্বাসী, রিসালাতে বিশ্বাসী। আবার শুধু মুসলমান দাবি করলেও হবে না, এখানেও আবার বোঝার ব্যাপার আছে। কারণ শয়তান তো বসে নেই। বর্তমান সমাজে কিছু গোষ্ঠী আছে যারা মুসলিম দাবি করে, কিন্তু তাদের ঈমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো ঈমান নয়, সাহাবাদের মতন ঈমান নয়। তারাও দাড়ি টুপি জোব্বাওয়ালা, মসজিদে গমনকারী, মুসলিম দাবিদার হলেও কোরআন সুন্নাহর আলোকে এরাও মুসলমান না। এরাও কি না? বলবেন কেমন কথা হলো? আচ্ছা সোজা বাংলা বলেন তো, যারা হযরত আবু বকর, ওমর, ওসমানকে কাফের মনে করে সে কি মুসলমান? দাড়ি থাকলে মনে হয় মুসলমান, নামাজ পড়লে মনে হয় মুসলমান। যে লোক বলছে আবু বকর, ওমর কাফের, অথচ সে মাথায় পাগড়ি আছে, এত বড় দাঁড়িয়ে সুন্দর তেলাওয়াত করে নামাজ পড়ছে, বাহ্যিকভাবে তো মনে করবেন বুজুর্গ, কিন্তু তার আকীদা যদি বিশ্বাস হয় আবু বকর, ওমর, ওসমান কাফের, তাহলে ওই লোককে আমরা মুসলমান বলবো? যে লোক হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিনকে গালাগালি করে, চরিত্র নিয়ে কথা বলে, এত বড় দাড়িওয়ালা, মুসলমান বলবেন? হ্যাঁ, ফাসিক, কাফের, নাউজুবিল্লাহ বলেন। এই তো আকীদায় ভুল করে ফেললেন। কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর স্ত্রী এবং ঈমানদার, এতে কোনো সন্দেহ আছে? তাহলে নিঃসন্দেহ একজন ঈমানদারকে যে কাফের বলবে সে কি মুসলমান হয়? এটা তো আমাদের বাপ চাচা না। যদি অমুক এলাকার একজন মুসলমানকে একজন কাফের বললো সেটাও খারাপ, তবে আমরা নিশ্চিত তাকে কাফের বলবো না, তাকে ফাসিক বলবো যে সে একজন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, যার ব্যাপারে স্পষ্টভাবে আমাদের কাছে প্রমাণ আছে তিনি সাহাবী, এমন ব্যক্তিকে কেউ যদি কাফের বলে, বিশ্বাস করে, তাকে খারাপ বিশ্বাস করে, তাহলে সেই লোককে কি আমরা মুসলমান বলবো? বাবা, সে তো দাবি করবে আমি মুসলমান। বর্তমান সমাজে এরকম অনেক মুসলমান আছে, আল্লাহ তাদের হেদায়েত দান করুন। এবং তাদের বই পুস্তক আপনাদের সমাজে আছে, সবার কাছে হয়তো নাই, তবে আপনাদের সতর্ক করে দিই। এই জন্য কেউ কেউ আবার উদারভাবে বলবে ইসলামী ঐক্য দরকার আছে, মুসলমানের সাথে ঐক্য হবে, অমুসলমানের সাথে হতে পারে, সামাজিক ঐক্য এটা দরকার আছে। সামাজিক ঐক্য এক জিনিস, ঈমানি ঐক্য আর এক জিনিস। সামাজিক ঐক্য এক জিনিস, ঈমানি ঐক্য আর এক জিনিস। সামাজিকভাবে, কারণ পৃথিবীর বিধান অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী, কারণ আল্লাহ তাআলা তো ইসলামকে নির্ধারিত করে দিলেও অমুসলিমকে গণহারে হত্যা করতে তার হুকুম দেননি। হ্যাঁ, যুদ্ধ হবে কাদের সাথে? যারা আমাদের সাথে যুদ্ধ করতে আসবে, যারা আমাদের প্রতি হামলা করবে অথবা আমাদের জন্য হামলার কারণ হবে, তাদের বিরুদ্ধে অস্ত্র ধরার বিধান আছে। কিন্তু যে যার মতন আছে, যার যার ধর্ম নিয়ে পুজো করছে, তাকে আমরা দাওয়াত দেবো, মানলে মানলো, না মানলে নেই, কিন্তু তাকে লাঠি সোজা দিয়ে ভয় দেখিয়ে মুসলমান করার কোনো বিধান আছে নাকি? সেটা নেই। তো কথাগুলো বেড়ে যাচ্ছে, আমি মূল কথায় আসি। আমার ভাইদেরও সতর্ক করে দিই, যুবকদের, কারণ বর্তমান অনেকে ফেসবুক, ইউটিউব দেখেন, আর ফেসবুক, ইউটিউবে অন্যান্য ভালো সামাজিক কিছু থাকলেও অনেক খারাপ আছে। ইসলামী ব্যাপারেও অনেক ওয়েবসাইট আছে বা ফেসবুক পেজ আছে যেখানে কুফরি, শিরকি বিষয় প্রচার করা হচ্ছে। এই ব্যাপারগুলো আপনাদের একটু সচেতন থাকতে হবে। প্রথমত আমার অনুরোধ থাকবে, যারা সাধারণ মানুষ, আপনারা এই ফেসবুক, ইউটিউব কেন্দ্রিক দিন শিখতে খুব একটা যাবেন না, আপনারা সরাসরি আলেমদের থেকে শিখবেন। কারণ আপনারা কে সঠিক বললো, ভালো বললো, খারাপ বললো, এটা বাদ বিচার করার ক্ষমতা অনেকেরই নেই। কারণ আমার মতো এরকম পাগড়িওয়ালা, টুপিওয়ালা এসে যদি কোরআনের রেফারেন্স দিয়ে কথা বলে, সে ভুল বললো না সঠিক বললো আপনি বুঝতে পারবেন? সে বলল যে কোরআন শরীফের অমুক সূরার এত নম্বর আয়াতে এই কথা আছে, আপনি তো মনে করলে রেফারেন্স দিয়ে বললো, কিন্তু ওই রেফারেন্স কি আপনি খুঁজে দেখতে পারবেন? এই শয়তানিটাই ওরা করে। এখানেই তারা জানে যে মানুষ বোঝে না, আর ওই সময় কে কার সাথে ফাইট করবে সে তো রেকর্ড করে ছেড়ে দিচ্ছে, সামনাসামনি তো আর না। এজন্য বর্তমান ইসলামের নামে কোরআনের রেফারেন্স দিয়ে অনেক কুফরি, শিরকি কথা সমাজে প্রচার করা হচ্ছে, ইসলামী নামে সংগঠন করে। বলুন নাউজুবিল্লাহ। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, দিন শিখবেন সরাসরি আলেমদের কাছ থেকে। কাদের কাছ থেকে? আপনার এলাকার যারা সত্যবাদী ভালো আলেম, যাদের দেখলে আপনার
নির্ভরযোগ্য, এদের কাছ থেকে মসলা নেবেন, ফতোয়া নেবেন, তাদের সাথে উঠা বসা করবেন, তাহলে আপনি নিরাপদ থাকবেন। আর মুখরোচক কথা ইউটিউব থেকে কোন হুজুর থেকে বললো আপনি চেনেনও না জানেনও না, কারণ নকলদারি লাগালেও তো বোঝা যায় না, যায় কি বুঝলেন? আছে না নাই? ইউটিউব কেন, বর্তমান কত রকমের ফিতনা একটু বোঝার জন্য বলি। আমি কদিন আগে ভিডিওতে দেখলাম কোনো এক বক্তা সাহেব, তাকে অনেকে চেনে, দাওয়াত দেওয়া হয়েছে এক ওয়াজ মাহফিলে, তো ঘটনাক্রমে সে বেচারা যায়নি। যাই হোক, আর একজন প্রক্সি হয়ে গেছে। তো প্রক্সি মানে তার পক্ষে হতে পারে, তো তার পক্ষে গেছে, অমুক হুজুর আসতে পারেনি, অমুক আসছেন, ঠিক আছে, কিন্তু ব্যাপারটা তাও না। যে গেছে সেই লোক ওই লোকের নাম নিয়ে গেছে যে এই লোক সেই লোক, কি বুঝলেন? মিথ্যা আর কি, ধোকা। আচ্ছা, গেল সেও কিন্তু ভালো আলেম এমনও না, সেও আবার ক্লিন শেভ, দাড়ি নাই, কিন্তু বক্তা হিসেবে যেহেতু গেছে, দাড়ি ছাড়া কে পাবলিক বক্তা মানে নাকি, এই জন্য নকল দাড়ি লাগিয়ে গেছে। কি বুঝলেন? কি দাড়ি? সাহস দেখেন কত বড়, ওপেনলি খোলা ওয়াজ মাহফিলে সে নকল দাড়ি লাগিয়ে, রুমাল, শীতকাল তো রুমাল টুমাল লাগিয়ে নকল দাড়ি দিয়ে পেঁচিয়ে গেছে, দিয়ে উনি দিব্যি ওয়াজ করছেন। তো ওই মাহফিলের যিনি সভাপতি, ও বেচারা সন্দেহ হয়েছে যে এই লোক তো মনে হয় সেই লোক না আর কি, সে ওর মধ্যেই তাকে ধরে বসছে, আপনি কি সেই লোক? তখন ভেবাচারা খেয়ে গেছে। তো রাগের মাথায় সভাপতি দিয়েছে এক চর, অল্প বয়সের হুজুর তো, রাগের মাথায় দিয়েছে, চরের ঠেলায় দাড়ি ছুঁড়ে চলে গেছে। কি বুঝলেন? আল্লাহ হেদায়েত দান করুন। কি চলছে দেখেন, মানে ধোকা খুন পর্যায়ে। ইউটিউব ফেসবুক তো আছেই, কত বড় স্পর্ধা, ওপেনলি এসে সে যে আলেমও না বক্তাও না, সেজে এসে সে কথাগুলো বলছে। এই জন্য ফেসবুক, ইউটিউবে কিছু ভালো পেজ তো আছেই, আপনি শনাক্ত করতে পারলে যে হ্যাঁ এটা অমুক আলেমের পেজ, উনি বলছেন, সেটা ঠিক আছে। কিন্তু অধিকাংশ পেজের যারা যারা এটা কি বলে প্রতিষ্ঠাতা অথবা এগুলো যারা সত্ত্বাধিকারী, এদেরকে চেনা যায় না, তাদের পরিচয় জানা যায় না, কোথা থেকে কি। এরা এই সুযোগে কিছু ভালো কথার সাথে কিছু ভালো কথা বলে, ইসলামের কথা বলে তারা এই বিভিন্ন রকম বিভ্রান্তি ছড়াচ্ছে। তার মধ্যে একটা হলো, অনেকগুলো বিভ্রান্তির মধ্যে একটা হলো, কিছু লোকেরা দাওয়াত দিচ্ছে, ভাইয়েরা আমরা আসুন, তাদের আরো সুন্দর কথা আছে। খোলাসা কথা হলো তারা কোরআনের দাওয়াত দেয়। কিসের দাওয়াত? কোরআনের দাওয়াত। এই যে কথাটা আমি বললাম, কোরআনের দাওয়াত দেয়, ভালো না খারাপ? কিন্তু কোরআনের দাওয়াতের নামে তারা যেটা দেয় যে আসুন আমরা কোরআন পড়ি, কোরআন শিখি, কোরআন দ্বারা জীবন গড়ি, তবে তাদের বক্তব্য হলো হাদিস মানার কোনো দরকার নেই। এখন বলেন ভালো হলো না খারাপ হলো? হ্যাঁ, এখন বোঝেন, হেডলাইন কোরআন, আম মানুষ তো কোরআনের ভক্ত, হুজুর কোরআনের কথা বলছে, কিন্তু কৌশল করে তারা বলছে হাদিস। আচ্ছা, কোরআনের কথা বলে হাদিস বাদ দিয়ে ইসলাম হয় না মুসলমান হওয়া যায়? হওয়া যায়। এই হলো ইসলাম তাদের। আবার কিছু লোক আছে হাদিস সরাসরি অস্বীকার করবে না, বলছে না হাদিস লাগবে না, কিন্তু এমনভাবে হাদিসের কথা বলে ওই হাদিস মানা না মানার তফাৎ পার্থক্য নেই। তারা বলছে আমরা হাদিস মানব, তবে কি এটা আবার সবাই বুঝবেন না, শিক্ষিত ভাইরা একটু খেয়াল করেন। তাদের বক্তব্য হলো যে হাদিসগুলো আমাদের বিবেক বুদ্ধি যুক্তির সাথে সামঞ্জস্যপূর্ণ, ওগুলো মানা যাবে, আর যেগুলো গতানুগতিক যুক্তির সাথে মিলছে না সেগুলো মানা যাবে না। বলেন নাউজুবিল্লাহ। এটাও আর এক ধরনের হাদিসকে অস্বীকার করা হলো। তো এই জন্য আমার ভাই বোনদের বলছে, আপনারা তো আর অত কিছু বুঝবেন না অন্তত, কারণ এই কথাগুলো বুঝতে হবে এই জন্যে, কারণ বর্তমান কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের মধ্যে একটা অংশ কিন্তু এদের খপ্পরে পড়ে গেছে। তারা এখন বলছে আমরা কোরআনপন্থী, হুজুররা বাড়াবাড়ি করে, এত হাদিস দিয়ে কী হবে, নাউজুবিল্লাহ। এগুলো পয়জন অলরেডি ঢুকে পড়েছে। আপনাদের এলাকায় এসছে কিনা আমার জানা নেই, তবে সতর্ক করে দিই আপনারা আগে থেকেই বাচ্চাদেরকে কোরআন হাদিস কেন্দ্রিক করে ফেলবেন, তা না হলে কিন্তু তারা বিপদে পড়ে যাবে। কারণ বর্তমান এদের দাওয়াতগুলো কিন্তু গ্রামগঞ্জে সাধারণ মানুষের মধ্যে বেশি হয় না। এরা এই যারা স্কুল কলেজে পড়ে আগে থেকে দিন শেখেরই টার্গেট নিয়ে এদেরকে তারা ধরে, কারণ এদেরকে পথভ্রষ্ট করা সহজ হয় যুক্তি দিয়ে। তো খোলাসা কথা হলো, আমি আবার মূল কথায় যাই,
আসুন আমরা ভাই বোনদের সবাইকে বলছি, আমরা কোরআন নিয়ে চর্চা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ওয়া আহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা কোরআন পড়ে, কোরআনের শিক্ষাকে সমাজে প্রসার করে, কোরআনের হালালকে হালাল সাব্যস্ত করে, হারামকে হারাম সাব্যস্ত করে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবেন। কি দান করবেন? কি করলে? কোরআনের হালালকে হালাল সাব্যস্ত করতে হবে, হারামকে হারাম সাব্যস্ত করতে হবে। তো আগে তো জানবেন, তারপরেই তো করবেন। না জানলে আপনি করবেন কি করে? আমাদের সমাজে বহু অশান্তির বড় কারণ হলো আমরা অনেক মুসলমান নামাজি হয়েও, রোজাদার হয়েও পারিবারিক সামাজিক অনেক হারাম কাজে আমরা লিপ্ত। আছে না নাই? বাড়ি দিয়ে শুরু করেন। বহু স্বামী আছেন স্ত্রীর অধিকার ঠিক মতো দেন না, বহু স্ত্রী আছেন স্বামীর অধিকার ঠিক মতো আদায় করেন না। অনেক স্বামী আছেন স্ত্রীদেরকে গালাগালি করে, মুখ খারাপ করে গালাগালি করে, এমনকি মারধরও করে। আপনাদের দেশে নাই মনে হয়। অনেক স্ত্রী আছে স্বামীর সাথে বেয়াদবি করে, আপনাদের দেশে নাই মনে হয়। স্বামী স্ত্রী অভিমান থাকতে পারে, অভিমান এক জিনিস, বেয়াদবি আর এক জিনিস। অভিমান এক জিনিস, বেয়াদবি আর এক জিনিস। আছে না নাই? তাহলে স্ত্রীকে মারধর করা, গালাগালি করা, একজন যদি কোরআন শেখে, ইসলাম শেখে, সাধারণত কোনো ভালো মানুষ, আলেম মানুষ এগুলো করবে না। তার স্ত্রী যত বেয়াদবি হোক, সে কিন্তু এটা করবে না। কারণ মুমিন মুসলিম, তার সাথে কেউ জুলুম করলেও সে কিন্তু জুলুমবাজ হয় না। সে বিচার চাইতে পারে কিন্তু জুলুম করতে পারে না। আমাদের শিক্ষাটা কি হবে? আমাদের প্রতি কেউ জুলুম করলে আমরাও জুলুম করব না? তাহলে জুলুমের শিকার হয়ে থাকবো না? বোঝেননি কথা? আমাদের প্রতি যদি কেউ জুলুম করে, আমরা বিচার চাইব, জুলুমের প্রতিকার চাইব, কিন্তু আমরা জুলুম করতে পারবো না বা জুলুম করব না। তাহলে কারণ হলো, আমিও যদি জুলুম করি তাহলে আর আমি ভালো হলাম কোথায়? আমি বললাম ওই লোক জুলুম করে, খারাপ না ভালো? যে জুলুম করে সে কি? তাহলে আমিও জুলুম করলাম, তো আমি কি হলাম? তাহলে খারাপই হয়ে গেলাম। তো প্রতিকার কি? ইসলামের বিষয় হলো শাস্তি। শাস্তি হলো প্রতিশোধ নেওয়া যায়, সেটাও নিয়মের মধ্যে। কথার কথা, কেউ যদি আমাকে একটা চর মারে, তাহলে আমি আমার প্রতিকার পাওয়ার জন্য যদি বলা হয়, তাহলে আমার অধিকার থাকবে। আমি যদি মারতে যাই, কয়টা মারবো? সে আমাকে একটা চর মেরেছে, আমি কয়টা মারবো? যদি অনুমতি পাই, কয়টা? বিচারকের কাছে গেলাম যে স্যার, উনি আমাকে একটা চর মেরেছে। আচ্ছা ঠিক আছে, আপনি একটা চর মেরে দেন। ঠিক উনি যতটুকু মেরেছে ততটুকু, কিন্তু উনি যদি 1 কেজি চর মারে, আপনি 2 কেজি চর মারতে পারবেন না। কি বুঝলেন? হ্যাঁ, কম মারতে হবে না। এটাও হাসার জন্য বলছেন, এটাও কিন্তু বিধান। কেউ যদি আপনার বাড়ির একটা গরু চুরি করে নিয়ে যায়, তা আপনি কি ওর বাড়ির 2টা গরু চুরি করে নিয়ে আসবেন না? বড়জোর আপনার গরুটা আপনি নিয়ে আসতে পারেন, অথবা আপনার গরুর দামটা আপনি নিতে পারেন, কিন্তু তার থেকে বেশি তো আপনি চাইতে পারেন না। হ্যাঁ, তো এই জন্য আমাদের সমাজের অশান্তি, স্বামীরা স্ত্রীর অধিকার আদায় করছে না। কারণ কোরআন যদি আপনি শেখেন, চর্চা করেন, এই স্বামী স্ত্রীর যে আয়াতগুলো কোরআনে আছে, হাদিসে ব্যাখ্যা আছে, তখন ওই শিক্ষাটা আপনার মধ্যে থাকবে, মানবেন, তাহলে আপনার পরিবারের শান্তি হবে। বলুন সুবহানাল্লাহ। কোরআনের নামাজের হুকুম মানছেন, আলহামদুলিল্লাহ। স্বামী স্ত্রীর হুকুম কি? আল্লাহ তাআলা কোরআনে বললেন, ওয়াশিরুহুন্না বিল মা'রুফ। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা পুরুষ স্বামী যারা আছেন তাদেরকে হুকুম দিয়ে বললেন, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো আচরণ করো। কি আচরণ? ভালো আচরণ করো। এবং স্ত্রীদের জন্য বিধান করে দেওয়া হয়েছে। আল্লাহর নবী বলেন, প্রত্যেক স্ত্রীকে বলেন তার স্বামীকে যেন সম্মান করে। কি করে? হাদিস শরীফে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ভালো মানুষ হলো তারাই যারা তাদের স্ত্রীদের কাছে ভালো। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের ব্যাপারে বললেন, যারা স্ত্রী, এই রকম কোনো মহিলা যদি মারা যায়, তার স্বামী যদি তার উপরে সন্তুষ্ট থাকে, কোনো মহিলা যদি মারা যায় আর তার স্বামী যদি সন্তুষ্ট থাকে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। কি বুঝলেন? তাহলে ইসলামে দেখেন বড় শিক্ষা পারিবারিক সম্মান বজায় রাখা, অধিকার আদায় করা।
তাহলে স্বামী স্ত্রীর দিকে যদি খেয়াল করেন, প্রত্যেক স্বামী যে আমার স্ত্রী যেন কষ্ট না পায়, স্ত্রী যদি স্বামীর দিকে খেয়াল করে যেন কষ্ট না পায়, তাহলে সেই বাড়ি থেকে আর হুজুরের পানি পড়া লাগে? কি বুঝলেন? ইনকাম কম হলে আমাদের হবে যে আপনারা পানি পড়া নিয়ে হাদিয়া দেবেন না, কিন্তু বাড়িতে তো শান্তি থাকবে না, কি বলেন? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করো। কিন্তু বহু পরিবারে অশান্তি, স্বামী হক আদায় করে না, স্ত্রীও বেয়াদবি করে। আমি ভাই বোনদের বলি, এই ব্যাপারে সচেতন হন। এরপরে ওয়ারিসদেরকে ঠকানো আছে না নাই? অনেক পরিবারে ওয়ারিসদেরকে সঠিকভাবে হক দেওয়া হয় না। যেই ভাই একটু দাপট আছে, অন্য দুর্বল ভাইকে কি সাইজ করে কিনা? আপনাদের দেশে নাই মনে হয়। এরপরে দাদা সম্পত্তি রেখে গেছে, ঠিক মতো হয়তো আগে বন্টন হয়নি, এবার চাচাতো ভাইদের মধ্যে গন্ডগোল, যার একটু দাপট আছে আরেকজন একটা দখল করে নেয়। আছে না নাই? এগুলোর কি দরকার আছে আমাদের? হ্যাঁ, আল্লাহ তাআলা যাকে যতটুকু অধিকার দিয়েছেন, বুঝে শুনে জেনে শুনে খবরদার আরেকজনের অধিকার আত্মসাৎ করবেন না। আর যেটা নিয়ে সন্দেহ আছে সেখানেও জোর জবরদস্তি করবেন না, ফয়সালা করেন, বসেন। হ্যাঁ, বসেন, ফয়সালা করেন। কারণ জোর করে আরেকজনের জিনিস আত্মসাৎ করে আপনি কখনোই শান্তিতে থাকতে পারবেন না। নামাজ পড়লে হবে না, রোজা করলে হবে না, হজ করলে হবে না। নামাজ রোজা আলাদা ইবাদত, ওটা আপনার দায়িত্ব করতে হবে। কিন্তু আপনি যদি মনে করেন আরেকজনের জমি দখল করে আমি নামাজ পড়বো, আল্লাহ মাফ করে দেবে, ভুল কথা। আরেকজনের টাকা আত্মসাৎ করে হজে যেয়ে বসে থাকবো, এটা ভুল কথা। নামাজ এক জিনিস, ইবাদত এক জিনিস। প্রত্যেকটা ইবাদতের আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। অধিকার আদায় করা এটা আলাদা ফরজ, এটা একটার দ্বারা আরেকটা হয় না। কেউ যদি বেশি নামাজ পড়ে রোজা না রাখে, তার মানে কি আদায় হবে না? বেশি রোজা করে নামাজ না পড়লে আদায় হবে? কেউ যদি বলে যে আমি 5 ওয়াক্ত নামাজ অত পড়বো না, কিন্তু 3 মাস রোজা রাখবো, কি হবে? তো নামাজের অখাদায় হবে। কেউ বেশি নামাজ পড়ে যদি বলে আমি রোজা রাখবো না, তাই হবে? তাহলে প্রত্যেক ইবাদত। এখন অশান্তিগুলো আমরা মনে করছি শুধু টুপি জুব্বা মসজিদে গেলেই পার পেয়ে যাবো, এগুলো তো লাগবেই। কিন্তু আমাদের পারিবারিকভাবে, সামাজিকভাবে বহু অপরাধে আমরা লিপ্ত। সামাজিক বহু দায়িত্বশীলরা বিচার সালিশ করতে গেলে তারা অবিচার করে। সমাজে আছে না নাই? হ্যাঁ, অথচ দেখবেন মুখে দাঁড়িয়ে আছে কেউ কেউ, সবাই না। মানে আমার আফসোস লাগে যে অন্যরা তো অন্যায় করে করে, অনেক লোক টুপিওয়ালা দাড়িওয়ালা মসজিদে যায়, এই রকম লোকেরাও বিচার করতে গেলে অবিচার করে। তো আমাদের প্রশ্ন হলো যে উনি যদি আল্লাহকে ভয় করেই দাঁড়িয়ে রেখে থাকেন, উনি যদি আল্লাহকে ভয় করেই মসজিদে যেয়ে থাকেন, উনি যদি আল্লাহর সন্তুষ্টির জন্যই টুপি পরে থাকেন, তাহলে কাজ কেন করবেন তিনি? তাই নয় কি? সেজন্যে আমার ভাই বোনদের বলি, ইসলামকে বোঝার চেষ্টা করেন। কঠিন না, বিচার তো করতে হবে, বিচারককে বিচার করতে হবে। আচ্ছা, ন্যায় বিচারের করলে ওনার সম্মান কম হবে, আর অবিচার করলে সম্মান বেশি হবে নাকি? হ্যাঁ, কি বলেন? কিন্তু আফসোস, শয়তান দেখেন তাকে ওয়াসওয়াসা দিয়ে তাকে খারাপ বিচার করা, মানে অবিচার করাচ্ছে। আজকে দেশের এই অবস্থা কেন? ভালো মানুষ তো আছে, ভালো বিচারক আছে, ভালো লয়ার আছে, কিন্তু বিচারকদের মধ্যে, লয়ারদের মধ্যে কিছু অংশ আছে যারা অন্যায়ভাবে মানুষের থেকে টাকা নিয়ে, সুযোগ নিয়ে, যে অন্যায় করেনি তাকে অপরাধী বানিয়ে দিচ্ছে, যে অন্যায় করেছে তাকে বেকসুর খালাস দিয়ে দিচ্ছে। হচ্ছে না এগুলো? তাহলে এগুলো কি হচ্ছে? তারাও কিনা মুসলমানের সন্তান। আবার অনেককে, আবার আমরা যেটা তথ্য পাই বা দেখি মাঝে মাঝে, যে সকল বিচারকদের কথা বলা হয় এই করে সেই করে, আবার বাইরে ভাগ থেকে দাড়িওয়ালা টুপিওয়ালা হজে যায়। তো কি শিখলো এরা? এজন্য কারণ হলো এদের সাথে আসলে কোরআনের সাথে সম্পর্ক নেই, ইসলাম সঠিকভাবে শেখেনি। আর সবাই শিখলেই যে আবার মানে তা না, কারণ অনেক লোক আছে জেনে শুনেও শয়তানি করে। আর এগুলো তো কমন সেন্সের ব্যাপার, এগুলো তো নতুন করে শেখানোর কিছু না। একজন বিচারক ঘুষ খাওয়া অন্যায়, নিরপরাধ মানুষকে অপরাধী বানানো অন্যায়, এটা কি আর তাকে শেখাতে হয়? বিচারক তো এমনিই জানে, উকিল সাহেবরা তো এমনিই জানে, কিন্তু তারপরই কাজগুলো করে। কিন্তু তারা ভুলে যায় যে এটা যে কত বড় অপরাধ। এমনি লোকেরা অপরাধ করে সেটা তো করে, কিন্তু একজন আইনের লোক হয়ে নিরপরাধ মানুষকে অপরাধী প্রমাণ করলেন, অথবা অপরাধীকে নিরপরাধ বানালেন যুক্তি দিয়ে, কিয়ামতের দিনে যে কত বিপদে পড়বে তারা জানে। কত মানুষের অভিশাপ তার উপরে যাবে। কারণ একটা নিরপরাধ মানুষ, তাকে শাস্তি দেওয়া মানে তার পরিবারের একটা বড় অংশ ক্ষতিগ্রস্ত হওয়া, আর এই সব ক্ষতির খেসারত তাকে কিয়ামতের ময়দানে নিতে হবে।
হ্যাঁ, কিয়ামতে ফেরেশতাদেরকে ঘুষ দিয়ে পার পাওয়া যাবে? কিন্তু আমাদের এই দুর্দশা কারণ হলো যে আমরা কোরআন থেকে সরে যাচ্ছি। আসুন ভাই বোনদের বলছি, কোরআনের সাথে সম্পর্ক করেন, নিয়মিত কোরআনের তাফসির পড়েন, মাআরিফুল কোরআন, তাওজিহুল কোরআন, যারা বাংলা ভাষাভাষী, আর যারা মাশাআল্লাহ আলেম ওলামা, আপনারা তো বড় তাফসিরগুলো পড়বেন, ইবনে কাসির, কুরতুবী এগুলো পড়বেন, জালালাইন পড়বেন, ইনশাআল্লাহ কোরআনের সাথে সম্পর্ক করেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। এর সাথে হাদিস চর্চা করেন, আর ব্যক্তিগত ভাই বোনরা ওজিফা আদায় করেন। ওজিফা সকাল সন্ধ্যা জিকির আজকার, ফজরবাদ জিকির আজকার, আসরবাদ, মাগরিববাদ, এগুলো খুবই জরুরি বিষয়। যদিও ফরজ না, কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। অনেকে ফরজ না হলেই মনে করে গুরুত্বপূর্ণ না। ফরজ ফরজ, কিন্তু নফল ইবাদতও গুরুত্বপূর্ণ। নফল না করলে অপরাধ হয় না, কিন্তু নফলের দ্বারা আল্লাহ তাআলার প্রিয় হওয়া যায়। তো আল্লাহর প্রিয় হওয়া কি গুরুত্ব নেই? কথা বলে না। আল্লাহর প্রিয় হওয়ার চেষ্টা করার গুরুত্ব আছে না নাই? কাজেই নফল ইবাদতের দ্বারা আল্লাহর প্রিয় হওয়া যায়, ফরজ ঠিক রেখে। ফরজ বাদ দিলে তো আর নফল হয় না। এই জন্য সকাল সন্ধ্যা জিকির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়বে এবং ওই মসজিদে ওই অবস্থায় বসে থেকে জিকির আজকার করে সূর্য ওঠার পরে ইশরাকের সালাত নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তার আমল নামায় একটা পূর্ণাঙ্গ মাকবুল হজ এবং উমরার সওয়াব দান করবেন। খুব কঠিন কাজ, কাজটা কঠিন না, তবে নিয়ম মেনে করতে হয়, না হলে পারা যায় না। আগে রাতে তাড়াতাড়ি ঘুমালে এই আমলটা করা যায়, রাত জাগলে আবার এটা সম্ভব হবে না। তো আপনারা মাশাআল্লাহ সুযোগ আছে, মোটামুটি নিরিবিলি পরিবেশে আপনারা বসবাস করেন। কিছু শহরের লোকেদের জীবন অনেক যান্ত্রিক, ঘুম ঠিক মতো নেই, খাওয়া ঠিক মতো নেই, শুধু টাকা আর উপার্জন নিয়ে ব্যস্ত। তো আসলে এভাবে আমাদের জীবন হওয়া উচিত না। টাকা পয়সা লাগবে, রোজগার লাগবে, দায়িত্ব পালন করতে হবে, কিন্তু প্রয়োজনীয় ঘুম, প্রয়োজনীয় খাওয়া, এটাও ইসলামের হুকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছেন, জিহাদ করেছেন, কিন্তু অকারণে রাত জাগেননি, খাবার থাকতে না খেয়ে থাকেননি, প্রয়োজনীয় সুন্দর খাবার খেয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। এইগুলো আমাদের খেয়াল রাখা উচিত, এগুলো ইসলামের শিক্ষা। কারণ ইবাদত করতে হলে শক্তি লাগে। এই জন্য আল্লাহর বিধান কি? রমজানে রোজা রাখতে হয়, খেয়ে না খেয়ে, হ্যাঁ, মানে সারাদিন না খেয়ে থাকেন, কিন্তু শুরুটা কি? প্রস্তুতি নিতে হয় না? সারাদিন একটা সময় না খাবেন না, কিন্তু তার জন্য যাতে কষ্ট না হয় প্রস্তুতি স্বরূপ সেহরি খেয়ে নিতে হয়, বলুন সুবহানাল্লাহ। তো এইভাবে সব নিয়ম। যাক, অনেক কথা হয়ে যাচ্ছে, আপনাদের কষ্ট হলো, যেহেতু আমি অনেক দূর থেকে এসেছি, অনেক সময় ব্যয় করে একটু সময় বেশি নিলাম। রাগ করলেন? আমি কিন্তু দেরি করি না, আপনারাই টাইম আমাকে দেরি করে দিয়েছেন। আপনারা মনে করেন না হুজুর দেরি করে উঠলো, আমাদের কষ্ট দিয়ে বসিয়ে রাখলো। আর এমনি 12টা একটা বাজে ওয়াজ মাহফিল। যাই হোক, তো আপনাদের অনুরোধ জিকির আজকার করবেন, মহিলারাও করবেন বাড়িতে। এরপরে মাগরিব বা জিকির আজকার করবেন, নফল নামাজ, আওয়াবিন এগুলো পড়বেন। তো যাই হোক, আমি দোয়া করে যাই। আর কিতাবাদিগুলো আমার সাথে কিছু থাকে, দোয়ার পরে রাস্তার পাশে গাড়িতে আমার বই পুস্তক পাবেন। ইমান আকিদা শিক্ষা, ইসলামী আকিদা শিক্ষা, ওজিফা নামাজ শিক্ষা, পর্দা শিক্ষা, গোনা মাপের আমল সহ বিভিন্ন কিতাবাদি আছে, আপনারা এগুলো সংগ্রহ করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন।